হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গাইস, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। তো এটা আপনি বিগাল এআই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আপনি কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। গাইস, এখানে সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে। গাইস, গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং এখানে সার্চ অপশনে লিখে দেবেন ডিসকর্ড। গাইস, এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা আগেও জানেন। আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। গাইস, এটা হচ্ছে ডিসকর্ডের অফিসিয়াল অ্যাপস। আপনারা লোগো দেখে ডাউনলোড করে নেবেন। গাইস, ডাউনলোড করার পর আমি দেখাবো কীভাবে আপনি ডিসকর্ড অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। গাইস, এর জন্য সর্বপ্রথম আপনি ডিসকর্ড অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে রেজিস্টার। গাইস, আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন, আর আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এই লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। যেহেতু আপনারা নতুন, তাই আমি এখানে কীভাবে রেজিস্টার করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। গাইস, রেজিস্টার করার ক্ষেত্রে এখানে আপনি ইমেল দিয়ে দেবেন। গাইস, ইমেল দিলে সবথেকে বেশি ভালো হবে। গাইস, এখান থেকে আমার ইমেলটি আমি দিয়ে দিতেছি। তো আপনাদের যেটা অফিসিয়াল, আপনাদের মোবাইলে যেটা লগ ইন করা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো ইমেল দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে নেক্সট। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এবং এখানে কিছু সংখ্যা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন নেক্সট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। গাইস, এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিতেছি। আপনারা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে। আর এখান থেকে আপনার ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দেবেন। গাইস, এখানে ডেট অফ বার্থ আপনার যেটা অরিজিনাল যেটা সেটা দিতে পারেন, অথবা একটা আন্দাজে একটা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। গাইস, এটা সিলেক্ট করার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে যখন ক্লিক করবেন তখন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে কনফার্ম। গাইস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে একটা রিক্যাপচা চলে আসবে। এখানে রিক্যাপচায় যে পিকচারটি দেওয়া থাকবে বা এখানে যা লেখা থাকবে আপনি সেই পিকচারগুলো সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যখন ভেরিফাইতে ক্লিক করবেন এটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে। গাইস, ভেরিফাই হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি এখানে বেশি কিছু করা লাগবে না, আপনি স্পিক করে দেবেন। গাইস, এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন লেখা আছে স্কিপ। আপনি স্কিপে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি চাইলে এখান থেকে আপনার ছবি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ডিসকর্ডের প্রোফাইল ফটো। তো এখান থেকে প্রোফাইল সেট করার জন্য অবশ্যই এখানে গ্যালারির অ্যাক্সেস দিয়ে রাখবেন। তো আমি গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করতেছি। তো আপনারা এইভাবে সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন যে একটা টিক আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। গাইস, এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। আর যদি প্রোফাইল পিকচার সিলেক্ট না করতে চান তাহলে এখান থেকে স্কিপে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন যে নতুন একটি ইন্টারফেস শো হবে। এটা হচ্ছে ডিসকর্ড অ্যাপস। গাইস, এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন একটা আইকন দেওয়া আছে আর এখানে লেখা আছে সার্ভার। আপনি এখানে ক্লিক করে দেবেন। গাইস, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে কোনো সার্ভার কিন্তু অ্যাড করা নেই। আর এখানে সার্ভার অ্যাড করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে। গাইস, এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করার পর এখানে সার্চ অপশনে লিখে দেবেন বিগেল এআই। গাইস, এই ওয়েবসাইটটি লেখার পর এখানে আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে প্রথমে 1 নম্বরে যে ওয়েবসাইটটি চলে আসবে বিগেলের, আপনি এখানে পেজটি ওপেন হয়ে যাবে। আর এখানে আপনাকে কিছু কাজ করতে হবে। এখানে দেখতে পারবেন লেখা আছে প্রম্পট। গাইস, এখানে সিলেক্ট করার পর এখানে আরও কিছু ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি ওয়েট করবেন। গাইস, এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। আপনি চাইলে এখানে প্রতিটা অ্যানিমেশন দিয়ে আপনার ভিডিও এডিট করতে পারবেন। আর ভাইরাল যে অ্যানিমেশনটি সেটা খুঁজে পাওয়ার জন্য এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। আর এখানে প্রথমে একটা ডলার চিহ্ন দেবেন। ডলার চিহ্ন দেওয়ার পর এখানে এল লিখে দিলেই এখানে নিচে কিন্তু একটা চলে আসবে সাজেস্টে। আপনি এখানে এটা সিলেক্ট করে দেবেন নিচেরটা। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেই ভিডিও টেমপ্লেট কিন্তু এখানে চলে এসেছে। আপনি উপরের লেখাটা কপি করে নেবেন। গাইস, কপি করার পর এখান থেকে আপনি হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে জয়েন দ্য বেটা। গাইস, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিসকর্ড অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনাকে একটি লেখা আসবে, এখানে লেখা আছে অ্যাকসেপ্ট ইনভাইট।
গাইস এখানে আপনাকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিতে হবে। গাইস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হইতেছে। তো এখন যদি আমি চেক করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু সার্ভার অ্যাড হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভার অ্যাড হয়ে গেছে, অ্যানিমেশন 1, অ্যানিমেশন 2। তো এইভাবে অনেকগুলো সার্ভার আছে, কিন্তু মেইন কাজ হচ্ছে অ্যানিমেশন 2তে। আপনি অ্যানিমেশন 2তে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার জিমেলটি ভেরিফিকেশন করা লাগবে, এর জন্য এখানে লেখা আছে ভেরিফাই। আপনি এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন। গাইস ভেরিফাইতে ক্লিক করার পর আপনি যে জিমেলটি দিয়ে ডিসকর্ড অ্যাকাউন্ট খুলছিলেন সেই জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। গাইস আপনি সরে যাবেন জিমেলে, দেখতে পাচ্ছেন যে একটি ডিসকর্ড একটা SMS এসেছে, এখানে লেখা আছে ভেরিফাই ইমেল। আপনি ভেরিফাই ইমেলে সিলেক্ট করে দেবেন। গাইস সিলেক্ট করার পর এখানে গুগল ক্রোমে নিয়ে যাওয়া হবে, আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেল ভেরিফাইড। আর এখানে কন্টিনিউ টু ডিসকর্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ডিসকর্ড অ্যাপ্লিকেশনে নিয়ে যাওয়া হবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে। গাইস এটি ওপেন হওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে, আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। গাইস এখানে আপনাকে একটা কমান্ড লিখতে হবে। তো আপনি প্রথমে একটা স্ল্যাশ দিয়ে দেবেন। স্ল্যাশ দেওয়ার পর এখানে উপরে লেখা আছে অ্যানিমেশন বা অ্যানিমেটেড, এখানে একটা ক্লিক করে দেবেন। গাইস এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ছবিটি অ্যানিমেশন করতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। গাইস আমি আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। গাইস এখানে ছবি সিলেক্ট করার পর এখানে গাইস নিচে লেখা আছে মোশন প্রম্পট, আর এখানে আপনি সেই লেখাটি যেটা কপি করছিলেন এখান থেকে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নিচে লেখা আছে ফরম টেমপ্লেট, আপনি এখানে ক্লিক করে দেবেন এবং পরবর্তী অপশনে এটা আপনারা অন করে দেবেন। অন করার পর এখানে আপনি সেন্ড করে দেবেন। গাইস সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হইতেছে। গাইস এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, আর এখানে যে আপনার যে নামগুলো লেখা আছে আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা কিন্তু জেনারেট হতে থাকবে। গাইস এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকর্ড একটা ভিডিও তৈরি করে দিয়েছে, তো যেটা আমি আপনাদের এখন চালিয়ে দেখাচ্ছি। গাইস এখন এটা সেভ করার জন্য উপরে দেখতে পারবেন একটা 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যখন সেভে ক্লিক করবেন তখন ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।